দেখুন, এখানে আজকে ষষ্ঠতম দিন, 6 ডেজ চলছে আমাদের যে বিক্ষোভ। অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ আমরা ডেকেছি। ভারতীয় মজদুর সংঘ এর নেতৃত্ব দিচ্ছে বিএমএস, এবং যারা নাকি বিএমএসের এখানে যারা ভেতরে প্লান্টে যারা কাজ করে, তাদের যে দাবি, সে দাবি হচ্ছে এই প্লান্টের ভেতরে শ্রমিক শোষণ একেবারে চরমে, যেটা আজকালকার দিনে এত বড় লার্জ স্কেলে শ্রমিক শোষণ আমার মনে হয় না পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়ার কোনো প্লান্টে এই ধরনের শ্রমিক শোষণ হয়। একটা শ্রমিকের ন্যূনতম বেতন এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যেটা দেয় সেটা হচ্ছে 900 টাকা। রিসেন্টলি শুনছি যে ওটা নাকি 1240 টাকা। ওটার কপি আমার কাছে আসেনি, তবে শুনছি ওটা নাকি 1240 টাকা, বাট আমি ন্যূনতম যেটা ধরে নিই সেটা 900 টাকা। আর সেই 900 টাকা থেকে শ্রমিকরা কাজ করে, যারা কন্ট্রাক্টের আন্ডারে, ঠিকাদারের আন্ডারে যারা কাজ করে ভেতরে, তাদের গেট পাস দিয়ে ভেতরে কাজ করিয়ে নেওয়া হচ্ছে রেগুলার, মাত্র 300 থেকে 400 টাকা করে দেয়। 900 টাকা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দেয় কন্ট্রাক্টরকে। সেই কন্ট্রাক্টর যারা লেবারদেরকে যখন নাকি দিচ্ছে মাত্র 300 থেকে 400 টাকা, তাহলে দেখুন 60% অ্যামাউন্ট তাদের মানে হাড় হিম করা পরিশ্রম। এই গরমের ভেতরে এই মেহনতি মানুষ তারা পরিশ্রম করছে 8 ঘন্টা 9 ঘন্টা। তাদের পরিশ্রমের মোটা অংশ, তাদের পরিশ্রমের পয়সাটা এই অসাধু অফিসারদের মাধ্যমে যোগসাজশ করে পয়সাগুলো পকেটেড হয়ে যাচ্ছে, তাদের পকেটে চলে যাচ্ছে। এর ভেতরে ইন্ডিয়ান অয়েলের যে 2 অফিসার, তাদেরই নাম বারবার করে উঠে আসে এবং তাদেরই ভূমিকাগুলো দেখা যাচ্ছে। একটা হচ্ছে অনির্বাণ রয় আর একটা হচ্ছে রাজীব বারৈ। আর সেই সাথে ওনাদের সাথে যে সমস্ত সাগরেদগুলো কাজ করছে, কন্ট্রাক্টর চিন্টু বলে কেউ আছে, দ্য মোস্ট করাপ্টেড। এরা যে সমস্ত লেবার লয়ের আন্ডারে যে সমস্ত অধিকারগুলো, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট থেকে আরও অন্যান্য অধিকার রয়েছে, সেগুলো কিচ্ছু দেয় না। সেই চিন্টু, লোকাল কিছু তৃণমূলের কিছু হারমার টাইপের লোক, অসাধু কিছু লোক, তাদের সাথে এই 3টে পার্টি বেশ সুন্দর একটা গ্যাং আপ করে রেখেছে, একটা অসাধু একটা গ্রুপ তৈরি করেছে। সেই গ্রুপটা কি করছে, এই কাটমানিগুলো তারা নিয়ে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, শ্রমিক শোষণ হচ্ছে। এবং যারা নাকি কন্ট্রাক্টরে যারা নাকি সিকিউরিটি পার্সন ছিল 7 জন, সেই সিকিউরিটি পার্সনকে মেরে ধরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কারা মেরেছে? ওই তৃণমূলের কিছু হারমাদ রয়েছে, সেই হারমাদটা তাকে মেরে ধরে ভয় দেখিয়ে দাঁড়িয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই শ্রমিক শোষণ বন্ধ করতে হবে। একতরফা লক্ষ লক্ষ টাকা, 4 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে এক একটা কন্ট্রাক্টর ওয়ার্কারকে তারা ঢুকাচ্ছে একতরফা। এই যে এবং তার মানি নিশ্চয়ই ডেফিনেটলি ওই ডিজিএম এবং প্ল্যান্ট ম্যানেজারের পকেটে যাচ্ছে। শ্রমিক শোষণ যখন হচ্ছে, স্যালারি 60% তারা নিজেদের পকেটে রেখে দিচ্ছে, সেইটাকে নিয়ে তারা যখন নাকি কোনো সুরাহা করছে না, এটা পরিষ্কার যে সমস্ত পয়সা দিয়ে তারা পয়সার বিনিময়ে এগুলো কন্ট্রাক্ট ওয়ার্কারগুলো কাজ করছে। আমরা চাই এই 2 অফিসারকে ইমিডিয়েটলি এদেরকে এখান থেকে বদলি করা হোক, না হলে এনকোয়ারি করে তাদেরকে সাসপেন্ড করা হোক। এনকোয়ারি করুক, যারা নাকি হেড অফিসে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হেড অফিসে যারা রয়েছে, তারা একটা টিম পাঠাক, তারা টিম পাঠিয়ে পুরো এনকোয়ারি করুক, এনকোয়ারি করে দেখুক, এবং সেই এনকোয়ারি পিরিয়ডে এই 2 অফিসার যেন এর প্লান্টের ভিতরে না ঢুকতে পারে। এরা যেন এখানে নাকি এদেরকে এখান থেকে ইমিডিয়েটলি শিখা। এরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই এক্সপ্লয়টেশন, শ্রমিক এক্সপ্লয়টেশন হবে না। কারণ কি এমনভাবে এরা গ্যাং আপ করে রেখেছে যে এরা আইনের কোনো ভয় পায় না। কারণ মডেল কোড অফ কন্ট্রাক্টের সময় এরা 35 জনের ওপরে লক্ষ লক্ষ টাকা নিয়ে এই মডেল কোড অফ কন্ট্রাক্টের ভিতরে এরা শ্রমিকদেরকে নিয়োগ করেছে 35 জন। এবং আমরা সেই বিষয়ে এসডিওর কাছে কমপ্লেন্টও দিয়েছি। তো আমরা চাই শ্রমিক শোষণ বন্ধ হোক। তাদেরকে নাকি বের করে দিয়েছিল যে সিকিউরিটি অফিসার পার্সোনালদেরকে, তাদেরকে অবিলম্বে ওখানে পুনর্বহাল করা হোক এবং এই 2 জন অফিসারকে বাইরে। আপনাদের দাবি যদি না মানে কর্তৃপক্ষ, তাহলে আপনারা কি করবেন? আমরা যতদিন না পর্যন্ত ওইটা দাবিগুলো না মানছে, কমপক্ষে ওই 2 অফিসারকে এখান থেকে অপসারিত করতে হবে। ওই 2 অফিসার যতক্ষণ না পর্যন্ত অপসারিত করবে, আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে বসেছি। এটা 5 দিন 7 দিনের জন্য নয়, এটা আগামী 3 মাস অবধি আমাদের পুরো প্ল্যান করা রয়েছে। আমরা আগামী 3 মাস পর্যন্ত এখানে বসবো, যতক্ষণ না পর্যন্ত 2 অফিসারকে এখান থেকে অপসারিত করা হয়। এটা কি কর্মবিরতি, মানে যারা শ্রমিক রয়েছে তারা কি কর্মবিরতি করছে নাকি না কাজও করছে আবার এটাও করছে? বিএমএসে যারা এখানে আমাদের সাথে বিএমএস আন্দোলনটা করছে,
বিএমএস কাদের জন্য করছে? সমস্ত শ্রমিকদের জন্য করছে, সমস্ত শ্রমিকদের পক্ষে। এখানে প্রচুর আছে টিএমসি সমর্থিত অনেক শ্রমিক যারা রয়েছে, তারা তাদের অধিকারের জন্য, তারাও কিন্তু স্যালারি পায় না। আমরা তাদের প্রত্যেকের অধিকারের জন্যে, দলমত নির্বিশেষে প্রত্যেকের অধিকার সমকাজে সমবেতন যেন পায়, তাদের অধিকারের জন্য আমরা এই করছি। আর সেই সাথে আমরা এখানে বিএমএসে যারা রয়েছে তারা এই প্লান্ট যাতে সচল রাখা যায় তার জন্য সমস্ত ধরনের প্রয়াস করছে। প্লান্টে দেখেন এক্সিট এবং এন্ট্রি এক্সিট কোনো রকমের কোনো ডিস্টার্ব হচ্ছে না, গেট খুলছে, ট্রাক যাচ্ছে, মালপত্র নিয়ে যাচ্ছে, মালপত্র নিয়ে যাচ্ছে। আর যারা নাকি বিএমএস ইয়ে করছে, যারা এখানে রয়েছে রোটেশন ওয়াইজ, তারা প্রত্যেকেই কাজ তাদের ডিউটিটা করে তারপরে আসে। যেই লোড আনলোড হওয়ার পরেই তারা এখানে আসে, আবার একটা সেই ট্রাকে যখন নাকি হবে, আবার যে অন্য ট্রাক ঢুকবে ততক্ষণ ওই পিরিয়ডটা আবার এখানে আসে। কোনো রকমের কাজের কোনো ডিস্টারবেন্স আমরা করছি না। যত আমাদের শুধুমাত্র ওই দুইজনকে আমরা এখানে আমরা আটকাচ্ছি, কারণ কি তারা টাইম দিয়েছিল এদের সাথে বসার জন্য 22 তারিখে, তারা বসেনি। আমাদের প্রথম থেকে কমসে কম বসতো, কন্ট্রাক্টরে নিয়ে বসে। কন্ট্রাক্টরের দালালি করছে, কন্ট্রাক্টরের দাবিদারি করছে এরা, কন্ট্রাক্টরের হয়ে এরা বলছে যে কোথায় কোথায় গেছে, আসতে পারছে না, প্রচণ্ড ব্যস্ত, অন্য অনেক জায়গায় প্ল্যান্টে দিয়ে চলছে। তার মানে তুমি অফিসার না সে অফিসার? এই কন্ট্রাক্টরকে রেগুলেট করার দায়িত্ব তাদের। এই প্ল্যান্টের ভেতরে যদি শোষণ হয়, কন্ট্রাক্টর যদি শোষণ করে কোনো শ্রমিকের, তার দায়িত্ব কিন্তু রেগুলেট করার দায়িত্ব কিন্তু এই দুই অফিসারের। এই অফিসার তার প্ল্যান্টে যদি শোষণ হয়, লকে ভায়োলেট করা হয়, তারা কিন্তু দায়বদ্ধ থাকবে। তারা কন্ট্রাক্টরকে শোকজ করিয়ে তাদেরকে কন্ট্রাক্টরকে কাম ইন টু দ্য রুলস সে ভেতরে নিয়ে আসার দরকার। কিন্তু এরা উল্টো ওদেরকে এই যোগসাজশ করে এই সমস্ত এগুলো করছে। আর এখানে